ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে গাজা সীমান্তে সামরিক ঘাঁটি করছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য, দখলদারদের হামলায় উপত্যকায় নিহত ৩, লেবাননে ৫। রাশিয়ার জ্বালানি ও বন্দর অবকাঠামোতে ইউক্রেনের ড্রোন হামলা, সন্ত্রাসী কৌশল আখ্যা দিয়ে কঠোর জবাবের হুঁশিয়ারি পুতিনের। বেশ কয়েকটি বসতি নিয়ন্ত্রণে নেয়ার দাবি। ছন্দহীন সাম্বায় বিশ্বকাপ মিশন শুরু ব্রাজিলের। ভিনির গোলে মান বাঁচল 5 বারের চ্যাম্পিয়নদের। মরক্কোর সঙ্গে 1-1 গোলে ড্র, জয় না পাওয়ায় হতাশ সেলেসাও সমর্থকরা। গাজা উপত্যকার কাছে এবার সামরিক ঘাঁটি নির্মাণ করছে যুক্তরাষ্ট্র। গণমাধ্যম ইসরায়েল হায়োমের প্রতিবেদনে জানানো হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে ব্যবহার হবে এই ঘাঁটি। এদিকে গাজার বুরেইজ শরণার্থী শিবির ও খান ইউনিসে ইসরায়েলি ড্রোন হামলায় একজন পরিচ্ছন্নতা কর্মী সহ 3 জন নিহত হয়েছেন। একই সঙ্গে পশ্চিম তীরে এক প্রতিবন্ধী যুবককে গুলি করে হত্যা করেছে দখলদাররা। দিন গড়াচ্ছে যেন নরকে পরিণত হচ্ছে গাজা। স্থানীয় সময় শনিবার বুরেইজ শরণার্থী শিবিরে ড্রোন হামলায় একজন পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছেন। স্থানীয় সংবাদ মাধ্যমের দাবি, দায়িত্ব পালনের সময়ই হামলার শিকার হন তিনি। একই হামলায় আহত হন আরও কয়েকজন। পাশাপাশি গাজা সিটির তুফা এলাকায় পৃথক হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। খান ইউনিসেও বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। একই সঙ্গে পশ্চিম তীরের বেথলেহেম ও হেব্রন এলাকায় টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড দিয়ে সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ সময় এক প্রতিবন্ধী ফিলিস্তিনি যুবককে গুলি করার অভিযোগ উঠেছে। পাশাপাশি বসতি স্থাপনকারীদের হামলা, সম্পদ ধ্বংস এবং কৃষি জমিতে আগুন দেওয়ার ঘটনাও বাড়ছে বলে জানিয়েছে ফিলিস্তিনি সংবাদ মাধ্যম। নিরাপত্তা ঝুঁকির শঙ্কায় গাজায় জাতিসংঘের শরণার্থী সংস্থা UNRW এর 70 জন কর্মীকে বরখাস্ত করা হয়েছে। সংস্থাটির ভারপ্রাপ্ত প্রধান ক্রিশ্চিয়ান সন্ডার্স বলেন, এটি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নয়, বরং মাঠ পর্যায়ে নিরাপত্তা মূল্যায়নের অংশ। তবে সংস্থাটির দাবি, ইসরায়েলের পক্ষ থেকে কর্মীদের বিরুদ্ধে আনা হামাসের সঙ্গে যুক্ত থাকার অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ এখনও তাদের কাছে পৌঁছায়নি। গাজার সীমান্ত ঘেঁষে নতুন একটি বড় মার্কিন সামরিক ঘাঁটি নির্মাণের খবর প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ইসরায়েল হায়োম। প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলের রেইম সামরিক ঘাঁটির কাছে এই স্থাপনাটি আন্তর্জাতিক সংস্থা ও কর্মীদের জন্য একটি সমন্বয় কেন্দ্র হিসেবে কাজ করতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়, এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করতে পারে এবং কিরিয়াত গাত থেকে সরিয়ে আনা একটি বহুজাতিক সদর দফতরের বিকল্প হিসেবে কাজ করবে। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা চুক্তির সম্ভাবনা জোরালো হলেও লেবাননে থামেনি ইসরায়েলের বর্বরতা। দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলায় 5 জন নিহত হয়েছেন। 24টি শহর ও গ্রামের বাসিন্দাদের অবিলম্বে ঘর ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠীর 7 যোদ্ধাকে হত্যার দাবি করছে ইসরায়েল। জবাবে সীমান্তের কাছে ইসরায়েলি সাময়িক ঘাঁটি, যান ও একটি কমান্ড সেন্টার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইরান যুক্তরাষ্ট্র সম্ভাব্য শান্তি চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছালেও লেবাননে অব্যাহত আছে ইসরায়েলি হামলা। স্থানীয় সময় শনিবার দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন শহর ও গ্রামে বিমান, ড্রোন হামলা ও গোলাবর্ষণ চালায় নেতানিয়াহু বাহিনী। নাবাতিহে, টায়ার, মারজাইউন, সায়দা ও বিনতে জবেইলের বিভিন্ন এলাকায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। ধ্বংস হয়েছে বাড়িঘর ও সরকারি স্থাপনা। একই সঙ্গে 24টি শহর ও গ্রামের বাসিন্দাদের ঘর ছাড়ার নির্দেশ দিয়েছে দখলদাররা। জবাবে সীমান্তের কাছে ইসরায়েলি সামরিক যান ও একটি কমান্ড সেন্টারে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে হিজবুল্লাহ। অন্যদিকে ইসরায়েলের দাবি, গত 1 সপ্তাহে তারা হিজবুল্লাহর 7 যোদ্ধাকে হত্যা করেছে এবং একদিনে সংগঠনটির 70টির বেশি স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। চলমান সংঘাতের মধ্যেই আগামী 22 জুন ওয়াশিংটনে নতুন দফা আলোচনায় বসতে যাচ্ছে লেবানন ও ইসরায়েল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সীমান্তবর্তী একটি পাইলট জোন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং সেখানে লেবাননের সেনাবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বিষয়টি আলোচনায় গুরুত্ব পাবে। এদিকে আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, লেবাননের ভেতরে ইসরায়েলের বাফার জোন তৈরি করার মূল উদ্দেশ্য শুধু হিজবুল্লাহকে প্রতিহত করা নয়, অঞ্চলটির গ্যাসের মজুত দখলে নেয়া। প্রতিবেদনে বিশ্লেষকরা জানান, লেবাননের উপকূলে সেনা উপস্থিতি বাড়ানোর ইঙ্গিত করে বৈরুতের তেল ও গ্যাসের মজুত নিয়ন্ত্রণের ষড়যন্ত্র করছেন নেতানিয়াহু। ছন্দহীন সাম্বায় বিশ্বকাপ মিশন শুরু করলো ব্রাজিল। ভিনিসিয়াসের গোলে মান বাঁচে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। মরক্কোর সঙ্গে 1-1 গোলে ড্র করে তারা। 2 দলের ম্যাচ দেখতে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে উপস্থিত ছিলেন 80,000 দর্শক।
মরক্কোর সঙ্গে প্রথম ম্যাচ ড্র করায় মন খারাপ ছিল ব্রাজিল সমর্থকদের, তবে পয়েন্ট ভাগাভাগিতে খুশি মরক্কোর সমর্থকরা। ব্রাজিল ও মরক্কোর ম্যাচটি দেখতে সকাল থেকে স্টেডিয়ামমুখী হাজার হাজার দর্শক বাদ্য বাজিয়ে নিজ দেশের পতাকা হাতে নিয়ে জার্সি পরে নেচে গেয়ে ম্যাচটি উপভোগ করেছেন তারা। সব দিক বিবেচনা নিয়েই বলা যায় এখন পর্যন্ত বিশ্বকাপের সেরা ম্যাচ এটি। দুর্দান্ত এই ম্যাচের 100 মিনিটই ছিল টান টান উত্তেজনায় ভরপুর। একে তো ব্রাজিল, পক্ষে বিপক্ষে সমর্থকের অভাব নেই। বাংলাদেশিরা ছিলেন দুই শিবিরে বিভক্ত। মরক্কো একটু বেটার খেলেছে আই বিলিভ, বিকজ ওরা অনেক গোল করার পসিবিলিটি ওদের অনেক বেশি ছিল, হাই চান্সেস ছিল। অনেক এক্সাইটিং ছিল, ইমোশনাল রোলার কোস্টারের মতো, কিন্তু রিগার্ডলেস আমরা খুব হ্যাপি যে আমরা অ্যাটলিস্ট হারিনি। ওদের ডিফেন্স অনেক ভালো ছিল, বাট ব্রাজিল নেক্সট টু দ্যাটস গোনা বি আস, উই গোনা উইন। দুইজনই অনেক ভালো খেলছে, আমি আজকে ব্রাজিল সাপোর্টার হয়ে আসছি। ব্রাজিল মরক্কো ম্যাচ ঘিরে নিউ ইয়র্ক ও নিউ জার্সি যেন পরিণত হয় উৎসবের নগরীতে। ব্রাজিলের জার্সি গায়ে চাপিয়ে খেলা দেখতে গিয়েছিলেন দেশের ক্রিকেটের আইকন সাকিব আল হাসান। দর্শক গ্যালারিতে বসে খেলা দেখেছেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। ম্যাচ ড্র হলেও দুই দলের সমর্থকরাই খুশি, কেউই হতাশ নন। খেলা দেখতে নানা শ্রেণী পেশা ও বয়সী মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। রাশিয়ার জ্বালানি ও বন্দর অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। হামলাকে সন্ত্রাসী কৌশল আখ্যা দিয়ে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের খার্কিভ ও দোনেৎস্ক অঞ্চলের কয়েকটি বসতি নিয়ন্ত্রণে নিয়েছে রুশ সামরিক বাহিনী। এদিকে আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের অন্তর্ভুক্তির বিষয়ে আলোচনার প্রক্রিয়া শুরু হয়েছে ইউরোপীয় ইউনিয়ন। রাশিয়ার দক্ষিণাঞ্চলের ত্রাসনোদার অঞ্চলের টেমরিউক জেলায় একটি সি টার্মিনালে ইউক্রেনের ড্রোন হামলায় আগুন ধরে যায়। স্থানীয় প্রশাসন জানায় ড্রোনের ধ্বংসাবশেষ থেকে জ্বালানি তেলে আগুন ছড়িয়ে পড়ে। ইউক্রেনের দাবি টার্মিনালের একাধিক স্টোরেজ ট্যাঙ্ক ও লোডিং স্ট্যান্ডে সফল আঘাত করতে সক্ষম হয়েছে তারা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই হামলাকে সন্ত্রাসী কৌশল হিসেবে আখ্যা দিয়েছেন। সাফ জানিয়েছেন এ ধরনের হামলা রাশিয়ার অগ্রযাত্রা থামাতে পারবে না। আরও অভিযোগ করেন ইউক্রেনের বাহিনী যুদ্ধ জিততে মরিয়া হয়ে বেসামরিক ও অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। আমাদের বাহিনী এখনো কৌশলগত সুবিধা ধরে রেখেছে। তারা আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাচ্ছে এবং কোনো গোলাবর্ষণ বা ড্রোন হামলায় এই পরিস্থিতি বদলাতে পারবে না। শত্রুপক্ষ এই অগ্রযাত্রা ঠেকাতে ব্যর্থ হয়ে এখন প্রকাশ্য সন্ত্রাসী কৌশলের আশ্রয় নিচ্ছে। তারা বেসামরিক স্থাপনা, অবকাঠামো, এমনকি যাত্রী পরিবহন ব্যবস্থাকেও লক্ষ্যবস্তু বানাচ্ছে। এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইউক্রেনের খার্কিভ ও দোনেৎস্ক অঞ্চলের কয়েকটি বসতি নিয়ন্ত্রণে নিয়েছে তারা। পাশাপাশি গত এক সপ্তাহে ইউক্রেনীয় সামরিক স্থাপনায় একাধিক উচ্চ নির্ভুল হামলার কথাও জানানো হয়েছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন ঘোষণা করেছেন ইউরোপীয় ইউনিয়নের 27টি সদস্য রাষ্ট্রই আগামী 15 জুন একটি আন্তঃসরকারি সম্মেলনে ইউক্রেন ও মলদোভার সঙ্গে আলোচনা শুরু করতে সম্মত হয়েছে। এতে আইনের শাসন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সুশাসন ও ইউরোপীয় মূল্যবোধের মতো মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, যা সদস্যপদ অর্জনের ভিত্তি হিসেবে বিবেচিত হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই সিদ্ধান্তকে ইউরোপের জন্য শক্তিশালী অগ্রগতি বলে অভিহিত করেছেন। আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বন্দর আব্বাস সহ কয়েকটি শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। জবাবে কুয়েত, বাহরাইনে মার্কিন ঘাঁটিতে আঘাত এবং হরমুজে 2টি জাহাজে হামলার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। একই সঙ্গে হরমুজ প্রণালী আবারও বন্ধের ঘোষণা দিয়েছে তেহরান। বুধবার রাতে ইরানে আবারও হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুমকির পরপরই বন্দর আব্বাস সহ ইরানের কয়েকটি শহরে বিস্ফোরণের খবর পাওয়া যায়। মার্কিন সামরিক বাহিনী সেন্ট্রাল কমান্ড সেন্টকম নিশ্চিত করে প্রেসিডেন্টের নির্দেশনায় ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে অভিযান চালানো হয়েছে। হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে তেহরান। দেশটির সামরিক বাহিনী তেলবাহী ট্যাঙ্কার, বাণিজ্যিক জাহাজ সহ সব ধরনের নৌযানের চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে ইরানি সংবাদ মাধ্যম। সতর্ক করে বলা হয়েছে নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট নৌযানকে লক্ষ্যবস্তু করা হতে পারে। এর আগে ওয়াশিংটনে সাংবাদিকদের ট্রাম্প বলেন আগের দিন ইরানে কঠোর আঘাত হানা হয়েছে এবং আরও হামলা চালানো হবে। একই ধরনের বার্তা দেন মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথও। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন যে কোনো চাপ বা হুমকির বিরুদ্ধে কঠোরভাবে দাঁড়াবে তেহরান।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন করে বাড়ে মঙ্গলবার। হরমুজ প্রণালীতে একটি মার্কিন সামরিক হেলিকপ্টার ভূপাতিত হওয়ার পর ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। জবাবে জর্ডান, কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। তবে চলমান উত্তেজনার মধ্যেও দুই দেশকে আলোচনার টেবিলে ফেরাতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে কাতারের একটি প্রতিনিধি দল তেহরানে সফর করেছে। দক্ষিণ লেবাননে ভয়াবহ ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 16 জন, আহত হয়েছেন আরও 17 জন। টাইর, বেকা উপত্যকা ও নাবাতি জুড়ে বিস্তৃত হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একাধিক শহর ও গ্রাম। আবারও বাস্তুচ্যুতি, আতঙ্ক আর ধ্বংসযজ্ঞ ছড়িয়ে পড়েছে উপকূল থেকে সীমান্ত পর্যন্ত। এদিকে লেবাননের যুদ্ধাপরাধ সহ আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তদন্তে বিশেষ দল পাঠাচ্ছে জাতিসংঘ। দক্ষিণ লেবাননে আবারও ভয়াবহ ইসরায়েলি হামলা। স্থানীয় সময় বুধবার দক্ষিণ লেবাননের টাইর ও আশপাশের এলাকায় ইসরায়েলি হামলায় বহু মানুষ হতাহত হন। বেকা উপত্যকার কয়েকটি শহরে হামলা চালানো হয়। নাবাতিয়া অঞ্চলের একাধিক শহরে কামান ও বিমান হামলা একসঙ্গে চলে, ফলে পুরো দক্ষিণাঞ্চলে ছড়িয়ে পড়ে আতঙ্ক ও ধ্বংস। টাইর জেলায় কয়েকটি এলাকায় প্রাণহানির ঘটনা ঘটে, যেখানে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চলছে।